জাদু দেখলাম, কিন্তু তোমার এই মদন কর্মচারী ও ম্যাডামকে কিছু বলতেই পারলো না কেন এর সাথে? তোদের মুখ খুলে বাঁধাবি লেবু, কথা বলবি কি করে? আর তাছাড়া এই পরস্পর অরণ্যকে কাকে কারণে মারে, অকারণে এই তোমরা একটা পেঁচিয়ে দেয় গ্রামে মানুষ শুনে আর রাজারও শাসন নেই, আপনি এটাই বলতে চাইবেন? আমি বুঝে গেছি, আর মুখে চিন্তা করবেন না, বুঝে বুঝতে পারবো আমাদের ম্যাডাম বাড়ির ভেতর বানিয়েছি অন্যকে ধরে আনার জন্য, দেখুন ধরে নেওয়ার পর কোনো কথা বলেছি খুশি। তাই আমি ওনার দাদা ওই অনল গাঙ্গুলিকে ধরে আনছিলাম। তোমাকে বাড়ি কাজ করতে কেমন হলো খুশি? কেউ বলেনি স্যার, বিবেক বললো। বিবেকানন্দ আরে লোকে ঠাট্টা বলে না, আমার ফাইন হয়ে যাবে। কি যেন বলে অরণ্য, হ্যাঁ অরণ্য দাদা, অরণ্য বাবু কেন জানতে গেল কথা? ধরিনি তো স্যার, ধরিনি। ধরে আনতে চেয়েছিলাম স্যার, আনতে চেয়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ উনি তখন করছিলেন ওই দাড়ি শেভ, আর কথাটা বলতেই না ট্রাই করে দিলেন আমায় রেপ। কি বলে? কি বলে? কাজের ওই স্যার, কাজে নয়, কথায় স্যার, কথায়। হ্যাঁ স্যার, ওই ন্যাবেলা, হ্যাঁ ভ্যাবেলা, হ্যাঁ ক্যাবেলা, মানে যত লা দিয়ে খিস্তি আছে না স্যার, সব উজাড় করে দিলেন স্যার। তাও আবার ওনার ওই সুন্দরী বইয়ের সামনে। দেখেছেন বড় দেখেছেন ওই রাস্তা একবার দেখুন পুলিশকে খিস্তি মারে। হ্যাঁ, বলুন তো, বলুন তো। আচ্ছা বলতে পারো একটু মাথা মতো ইটকেট করে দেখে চাকরিটা দিয়েছে, তোমাদেরকে নিয়ে কাজ করার কতখানি প্রবলেম বুঝো? আরে বুঝি স্যার, বুঝি। আচ্ছা বুঝি। কিন্তু কি করবেন স্যার, মানে স্যার ওই রামপ্রসাদকে দিয়ে যেমন জমিদারির খাতা লেখার কাজ হয়নি, সেরকম না স্যার ওই আমাকে দিয়ে পুলিশের কাজ হচ্ছে। আসলে জানেন কি স্যার, আমরা হলাম স্যার ওই জন্মকবি, মানে রামপ্রসাদ, রবীন্দ্রনাথ, আমি। রামপ্রসাদ আমরা চেড়িয়ে মানে চামড়াটা খোলা দেবো, আর একটা যদি বাঁচা বকো চুপচাপ জিপে খেলতে চাও, তাহলে থানার কারণে নাই ধরে দেবো। শশী কনস্টেবলকে এক্ষুনি জেলে ভরে দিবি, তা না হলে ওকে খুব করে আমি করতে জেলে চলে যাবো। না বসাই না, আপনাকে জেলে যেতে হবে না, তবে আপনার ভাই ওই অরণ্য গাঙ্গুলি বাকি জীবনটা যে যেন খানিকটা নেবে সে ব্যাপারে কিন্তু আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। ভবিষ্যৎবাণী যখন করেই ফেলেছেন, তখন আমার দেওর কোন পাত্র ধারণ করলে সব বিপদ থেকে রেহাই পাবে সেটা যদি আপনি দয়া করে বলে দেন পুলিশ জ্যোতিষ বাবু। না, ওটা আমি হয়তো বলতে পারবো না, বাট আপনারা দুজন মানে আপনারা স্বামী স্ত্রী যদি মুক্তি পেতে চান, তাহলে ওই অনন্য নামক পাথরটিকে গলা থেকে কি করবেন? পরিত্যাগ। বড়বাবু, অপরাধ করে তা প্রমাণ করে আমার ভাই অরণ্যকে আপনি শাস্তি দিন, এতে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু তাকে আমরা ত্যাগ করবো না বুকে জড়িয়ে ধরে রাখবো, এ কথা বলার আপনার কোনো এখতিয়ার নেই। আপনি আচ্ছা মানুষ তো সাই, আপনি আমার ভাইকে ছাড়তে বলছেন? পুলিশ অফিসার হয়েছে বল কি যা খুশি তাই বলবেন? যা কিছু তাই বলবেন, চিৎকার করে বলে দিলে হয়ে গেল, পুলিশ কিছু বলবে না, অথচ আপনার ভাই এই কথা পরস্পরে যা খুশি তাই করে বেড়াবে। কেন? অরণ্য আবার কি করেছে? তেমন কিছুই নয়, আচ্ছা তোমার খেলার ছলে আমার অতি দরিদ্র কর্মচারী মদনকে মেরে শুইয়ে দিয়েছে। নিজের কর্মচারীকে অতি দরিদ্র বলে কি অরণ্যের বিরুদ্ধে অভিযোগটা চড়াও করতে চাইছেন জামাদার জ্যাঠা? এ তুমি কি বলছো বুমা? অরণ্য একটা চোর, লম্পট, দাঙ্গাবাজ। তুমি মহারাজ সাধু বলে আছে, আমি আজ চোর বটে। বাবা জলদাপাড়া অরণ্য, সুন্দরবন অরণ্য, কোথায় করি আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, সেই সকাল থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছি। ইয়া নতুন কথা কেউ বিষয়, মন্ত্রী দাঁত বাজা থেকে শুরু করে সার্বজনীন পায়খানা ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়ে থাকতে হয় স্যার। বসতে আর কে বলে বলুন? ক্ষমা চাই কোন শালা? আমাকে বেশি রাগিয়ে দিলে কেশব বড় সঙ্গীর মতো কিন্তু এমন খিস্তি বেরোবে ডালা। বড়বাবু, এখন কি আপনার রুল কোনো কথা বলবে না? ফুল যদি ওনার হয়ে কথা বলতো তাহলে কবে ফুল হয়ে আপনার মূলে চলে যেত, জানেন কি? তারপরে